আজকে আমি বানাবো বাটা মাছের ঝাল। তার জন্য দেখো মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এইবার আমি কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। মাছটা যেহেতু ভাজবো ওই জন্য সর্ষের তেল দিয়েই মাছটা ভেজে নেব। মাছটা দেখো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এইবার ওই তেলের মধ্যেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কালো জিরেটা দেখো একটু সুগন্ধ ছাড়লেই আমি ওর মধ্যে একটা আগে থেকে মশলা করে রেখেছিলাম। এখানে আছে আদা, কাঁচা লঙ্কা, একটু রসুন, পেঁয়াজ আর সর্ষে পোস্ত একসঙ্গেই আমি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ওটাও তেলের উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। নিয়ে ওর মধ্যে আমি এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, আর একটু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেব, আর স্বাদ মতো নুন দিয়ে দেব, আর অল্প একটু চিনি দিয়ে দেব। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখো যত সুন্দর করে কষানো হয় মশলা ততই ভালো লাগে, টেস্ট হয়। এ দেখো মশলাটাও আমার কষানো হয়ে গেছে। ওর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে দিলাম। এইবার আমি একটু ফোটা অবধি অপেক্ষা করব। ঝোলটা দেখো আমার ফুটে গেছে। এইবার আমি ওর মধ্যে মাছ দিয়ে দেব। মাছটা দিয়েও একটু ভালো করে ফুটবে, ঝোলটাও একটু কমে আসবে। ঝোলটা দেখো অনেকটা কমে গেছে। সর্ষে পোস্ত তো একটু ঠান্ডা হলেই ঘন হয়ে যাবে। এবার আমি উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেখো মাছের ঝাল রেসিপি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ঝোলটা নামিয়ে নেব। দেখো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন বন্ধুরা। টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা বন্ধুরা।